শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ডানা ইসলাম। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। কারফিউ না থাকায় আজ থেকে খুলেছে অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকে কর্মস্থলে যেতে শুরু করেছেন মানুষ। এই মুহূর্তে রাজধানীর আইন শৃঙ্খলা ও সড়ক পরিস্থিতি জানাতে মহাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, আপনি জানেন হাসিনা সরকারের পতনের মাধ্যমে কিন্তু আসলে বাংলাদেশে একটি নতুন দিনের সূচনা হয়েছে এবং গতকালকে সেনাপ্রধান বলেছেন যে আর কোনো কারফিউ থাকছে না এবং এই কারফিউ না থাকার প্রভাব কিন্তু আমরা রাজধানীতে দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকেই কিন্তু জনজীবন পুরোপুরি স্বাভাবিক এবং রাস্তায় কিন্তু ব্যাপক মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। সকাল থেকে মানুষ অফিসে যাচ্ছেন এবং রাজধানীতে কিন্তু যে গণপরিবহন রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবেই চলাচল করছে এবং সব ধরনের যানবাহন কিন্তু আমরা লক্ষ্য করছি রাস্তায় এবং রাস্তায় ব্যাপক পরিমাণের জনসাধারণের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আসলে এই নতুন দিনের যে সূচনা হলো, মানুষের মধ্যে কিন্তু উচ্ছ্বাস উৎকণ্ঠা যে ছিল সবকিছু কেটে গিয়েছে। তারা কিন্তু বেশ স্বস্তিতে আসলে রাস্তাঘাটে এবং বিভিন্ন তারা অফিস আদালতে চলাচল করছেন। এখানে আমরা সকাল থেকে বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এতদিন যে আসলে একটি স্বৈরাচার সরকারের আধিপত্য ছিল, সেই আধিপত্যের কারণে কিন্তু মানুষ ঘরের বাইরে বের হতে পারছিল না বা মুখ আসলে কথা বলতে পারছিল না স্বাধীনভাবে, সেই আক্ষেপটা তারা কিন্তু করছেন। আজকের পর থেকে যে নতুন দিনের সূচনা, এই সূচনার পর থেকে কিন্তু তারা আসলে মুখ খুলে কথা বলতে পারছেন, ঘরের বাইরে বের হতে পারছেন, স্বাধীনভাবে কর্মস্থলে যেতে পারছেন। তো আমরা এখানে বেশ কিছু উৎসুক জনতা রয়েছেন, তারাও কাজের জন্য বাইরে বেরোচ্ছেন, তাদের সঙ্গে কথা বলতে চাই। একটি নতুন দিনের সূচনা, বাইরে নিশ্চয়ই আপনি কোনো কাজে বের হয়েছেন, কেমন লাগছে আপনার অনুভূতি জানাবেন? আমার খুব ভালো লাগছে। স্বাধীন মুক্ত বাংলাদেশ, সবাই বুক খুলে হাঁটতে পারবো, কোনো এই নাই, যার যা খুশি মতো চলাফেরা করতে পারবো, কোনো সমস্যা নাই। এই সরকার কেউ চায় না, একটা সুস্থ সমাজ সবাই চায়। চলমান যে অস্থিরতা কয়েকদিন ধরে ছিল, রাস্তাঘাটে যান চলাচল বন্ধ ছিল, আপনাদেরও নিশ্চয়ই কর্মকাণ্ড বন্ধ ছিল, আপনারা যে কাজে যুক্ত ছিলেন সেগুলো বন্ধ ছিল। এরপর থেকে হাসিনা সরকারের পতনের পর থেকে আজকে থেকে সবকিছু স্বাভাবিক, কেমন লাগছে? অবশ্যই আমাদের কাছে এটা খুবই আনন্দময়, কারণ স্বৈরাচার সরকার আমাদের যেই গণহত্যা তিনি করেছেন, আমাদের স্টুডেন্ট ভাইরা, আমাদের সাধারণ যেই শিক্ষার্থীরা আছে, সাধারণ মানুষ আছে, আমাদের বাপ চাচা যারা আছে, তারা সবাই একত্রে যখন নামছে তাদেরকে বিভিন্নভাবে হামলা করছে। হামলা করার কারণে আমরা ভাই দিন আনি দিন খাই। আমরা যেমন পাঠাতে রাইট শেয়ার করি, লাস্ট 2 উইকস যাবত আমাদের এই দেশটা বন্ধ হওয়ার কারণে, টারফিউ চালার কারণে আমরা দিন আইনা দিন খাইতে পারি নাই। আমার একটা বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চার ডাইপার লাগবে, আমার বাচ্চার দুধ লাগবে, আমি এগুলো নিতে পারি নাই, আমি এই মনের কথাগুলো কাউকে বলতে পারি নাই। তো ফাইনালি থ্যাঙ্কস টু আল্লাহ বলতে পারি যে স্বৈরাচার সরকার এখান থেকে গেছে এবং আমরা একজন নতুন নেতৃত্ব চাই, যাতে বাংলাদেশ সুন্দরভাবে, আমরা সবাই সুন্দরভাবে যেন বসবাস করতে পারি। আর আমি মন থেকে চাই মিজানুর রহমান আচারী হুজুরকে, যিনি বাংলাদেশকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ। চলমান অস্থিরতার পর সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে, কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা এই পর্যন্ত যা দেখছি, সরকার চাইছিল 2040 সাল পর্যন্ত উনি ইয়াতে থাকবে, ক্ষমতায় থাকবে। উনি চাইছিল যে যেই রাস্তায় নামবে তাকে গুম করবে, যেই রাস্তায় নামক তাকে হত্যা করবে, নির্যাতন করবে। এভাবে ইতিপূর্বে যেভাবে উনি চালাইছেন নির্যাতন নিপীড়ন, এইভাবে উনি নির্যাতন নিপীড়ন চালানোর পরেও উনি কি করবে, মানে এই দেশের মধ্যে উনি এভাবে থাকবে। কিন্তু আল্লাহর মেহেরবানিতে উনার এই ক্ষমতার অবসান হয়েছে। উনি বর্তমানে শ্বশুর বাড়িতে আছে, আমি এটাই বলবো, ওনার শ্বশুর বাড়িতে উনি আছে। ডানা, আপনি শুনছিলেন যে আসলে যারা আসলে বাইরে বের হয়েছেন, বিভিন্ন কাজে বের হয়েছেন, জনমানুষের মধ্যে কিন্তু আসলে ব্যাপক উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। তারা সুন্দর বাংলাদেশ চান। তারা কিন্তু বলছিলেন আমরা এখন পর্যন্ত আমরা এখানে রাজধানীর গণপরিবহন থেকে শুরু করে সবকিছু চলাচল স্বাভাবিক দেখছি এবং এই পরিস্থিতিতে কিন্তু মানুষের মধ্যে বেশ স্বস্তি আমরা লক্ষ্য করছি। এই ছিল রাজধানীর মহাখালী থেকে আমার কাছে থাকা সর্বশেষ। সাকিব, ধন্যবাদ আপনাকে। রাজধানীর মহাখালী থেকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই মুহূর্তে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে রাজধানীর কারণ বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনি তো কারণ বাজারে আছেন, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ ডানা আপনাকে। আমরা কারণ বাজারে আছি। আপনি জানেন যে গতকালই
যে ক্ষমতাসীন সরকার তিনি আসলে পদত্যাগ করে চলে গেছেন দেশ ছেড়ে, এবং তার পরপরই আসলে যে নতুন সরকার অর্থাৎ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার একটি প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে গতকাল রাত থেকে, সেটি চলমান রয়েছে। এবং এর মধ্যে আসলে আজকে ঠিক সকাল থেকে আপনি জানেন যে ভোর 6টা পর্যন্ত কারফিউ ছিল, এবং সেটি উঠে গেছে, এবং মানুষ কিন্তু গতকাল রাত থেকে বের হতে শুরু করেছে। গত 1 মাস ধরে বা 1 মাসের বেশি সময় ধরে যে একটি সারা দেশে শ্বাসরুদ্ধ করে একটি পরিস্থিতি ছিল, ছাত্র জনতার যে আন্দোলন ছিল, কোটা সংস্কারের আন্দোলন থেকে সেটি ছড়িয়ে পড়ে ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়, এবং এরপরে আসলে এখন যেই রাজধানী, সেই রাজধানী একেবারেই স্বাভাবিক। এবং কারণ বাজার আপনি লক্ষ্য করে থাকবেন যে গত বেশ কয়েকদিন ধরে এই ধরনের পরিস্থিতি কিন্তু ছিল না। এখন যতটা স্বাভাবিকতা আমরা লক্ষ্য করছি, যেভাবে গাড়ি চলছে এবং রাজধানীর প্রতিটি সড়কে কিন্তু গাড়ির চলাচল কিন্তু অনেকটা বাড়তে শুরু করেছে। তবে একটি বিষয় খুবই লক্ষণীয়, ট্রাফিক পুলিশের কোনো আনাগোনা আমরা কিন্তু দেখিনি, এবং ট্রাফিক পুলিশ বক্সগুলো কিন্তু খালি রয়েছে, কোনো ধরনের ট্রাফিক ব্যবস্থা কিন্তু আমরা লক্ষ্য করিনি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ব্যাংকগুলো সেগুলো কিন্তু খুলেছে, এবং গতকাল থেকেই বলা হয়েছে যে সকল অফিস আদালত চলবে, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু ব্যাংক, বিভিন্ন সরকারি অফিস, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি সব অফিস আদালত কিন্তু আজকে যথারীতি স্বাভাবিক নিয়মে খুলেছে। এবং অফিস কর্মী যারা রয়েছেন সকলে কিন্তু অফিসে সকাল থেকেই 10টার মধ্যে সকলে অফিস ঢুকে গেছেন, এবং যার কারণে আসলে মানুষের মধ্যে যে একটি স্বাভাবিকতা কিন্তু ফিরেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেভাবে আমরা লক্ষ্য করিনি পুরো রাজধানী জুড়ে, এবং পুরো সড়কে কিন্তু সব ধরনের গাড়ির যে যাতায়াত সেটি কিন্তু খুবই স্বাভাবিকভাবে চলছে। মানুষের মধ্যে আমরা আসলে গত 1 মাস ধরে যে আতঙ্ক আমরা লক্ষ্য করেছি, সে আতঙ্ক কিন্তু এখন নাই মানুষের মধ্যে। সাধারণ মানুষ খুব স্বাভাবিক অবস্থায় আছে, এবং মানুষ কিন্তু এখন যে যার মতো অফিস করছে, যে যার মতো কর্মস্থলে ছুটছে, এবং সকলের মধ্যে আতঙ্ক কেটেছে, স্বাভাবিকতা ফিরেছে। এটি আসলে এখন পুরো রাজধানীতে একটি লক্ষণীয় বিষয়, এবং অফিস আদালতগুলো স্বাভাবিকতায় ফিরেছে, কোনো ধরনের কারফিউ নেই, একেবারে খুবই স্বাভাবিক। একই সঙ্গে সচিবালয় কিন্তু খুলেছে, এবং সেখানে সব জায়গায় একটি সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রত্যেক প্রতিষ্ঠান, ব্যবসাগুলো সব জায়গায় কিন্তু যে স্বাভাবিকতা সেটি ফিরেছে, এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করেছে। তো এই ছিল ডানা আমার কাছে রাজধানীর কারণ বাজার থেকে রাজধানীর যে অফিস আদালতগুলো বা সবশেষ চিত্র, সেই আমরা ফিরছি স্টুডিওতে। ফখরুল, ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারণ বাজার থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেশে কারফিউ শেষে কর্মব্যবস্থায় ফিরছে মানুষ, এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রাস্তায় যান ও মানুষ চলাচল কেমন দেখছেন? বিস্তারিত আমাদেরকে জানাবেন। খুলনায় কিন্তু আসলে সকাল থেকেই পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক, এবং সড়কগুলোতে কিন্তু যানবাহনের ভিড় বেড়েছে। পাশাপাশি বাজারগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ক্রেতা বিক্রেতারা উপচে পড়া ভিড়। আমরা এখন দাঁড়িয়ে আছি খুলনা যশোর যে মহাসড়ক, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, সড়কগুলোতে কিন্তু সকল ধরনের যানবাহন, মোটরসাইকেল, রিক্সা, ইজি বাইক, ট্রাক সহ সকল যানবাহন কিন্তু চলাচল করছে, এবং সাধারণ মানুষও কিন্তু তারা তাদের নিত্য প্রয়োজনীয় যেই কাজ কর্মগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তারা আসলে করছে। পাশাপাশি একটু বলে রাখি যে সরকারের নির্দেশনায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ সকাল থেকেই খোলা শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আসা শুরু হয়েছে। এছাড়া আমরা যেটা ঘুরে দেখেছি যে সরকারি প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু কর্মকর্তা কর্মচারীরা আসা শুরু করলেও একটু থমথমে অবস্থা বিরাজ করছে। তবে সাধারণ মানুষের যে বক্তব্য সেটা হচ্ছে যে কারফিউ শিথিল হওয়ার পরে মানুষের মধ্যে কিন্তু একটি আসলে প্রশান্তির দেখা মিলেছে, যার কারণে তারা কিন্তু সকল ধরনের কাজ নির্বিঘ্নে করতে পারছে। শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যায়, অভিভাবকরা আনন্দিত। পাশাপাশি যারা ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী আছে তারা কিন্তু দীর্ঘদিন কিন্তু আসলে বিভিন্ন ধরনের টানা দোটানায় ছিল, সেই টানা দোটানাটা কিন্তু ছেড়ে আজ থেকে কিন্তু তারা উন্মুক্ত ভাবে ব্যবসা করছে। এবং খুব ভোর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে যে ব্যবসা বাণিজ্য গুলো আছে তারা কিন্তু ভোর থেকে রাস্তা
রাস্তায় নেমে পড়েছে এবং ক্রেতা বিক্রেতাদের ভিড়ে তারা কিন্তু সন্তুষ্ট। সব মিলে যেটা খুলনায় বলা যেতে পারে যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি কিন্তু যারা বাজারগুলোতে আছে এবং যানজটগুলোতে আছে সেই যানজটগুলোতেও কিন্তু আসলে লোকজনের সমাগম ফিরে এসেছে এবং সাধারণ মানুষের ভিতর এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। ডানা, খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার ব্রাহ্মণবাড়িয়া থেকে সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মেহেদী নূর পরশ। মেহেদী, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। হ্যাঁ ডানা, গেল কয়েকদিনের চলমান অস্থিরতা কাটিয়ে এখন কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল রাত থেকে কিন্তু অনেকটা সুস্থ নেমে এসেছে। আমরা সকালের পর থেকে সাধারণ মানুষের যে জনজীবন আমরা অনেকটা কিন্তু সাধারণ স্বাভাবিক যে ছিল সাধারণ দিনের মধ্যে তেমনটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমি এখন যে সড়কটিতে আছি শহরের একটি ব্যস্ততম সড়ক হাসপাতাল রোড এলাকায়। এই এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য দোকানপাট রয়েছে, সেগুলো কিন্তু একটা কর্মচাঞ্চলতা ফিরে এসেছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় শিক্ষার্থীরা কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে শুরু করেছে। তবে যেসব সরকার যে নির্দেশনা দিয়েছিলেন গতকাল থেকে যে তাদের একটা যে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর সেটি কিন্তু খুলে দেওয়া আছে, সেখানে কিন্তু কার্যক্রম চলছে। তবে সাধারণ লোকজন আমাকে জানিয়েছেন যে তাদের মনে এতদিন যে একটা আতঙ্ক ছিল সেটি কিন্তু অনেকটা কাটিয়ে তাদের মধ্যে একটা স্বস্তি ফিরেছে। তারা মূলত একটি শান্তিপূর্ণ একটি সুন্দর বাংলাদেশ চান, তারা সেটি সকলের কাছে কামনা করছেন। তো এই যে আমি যে সড়কটিতে আছি এই সড়কটিতে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে এখানে যে যানবাহনের যে চাপ, যে মানুষের যে আনাগোনা অনেকটা বেড়েছে। তারা কিন্তু তাদের যেসব সাধারণ মানুষের যেসব যে কার্যক্রম তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন তাদের স্থানে যেসব জরুরি কাজ তারা কিন্তু ইতিমধ্যে বের হয়ে তারা সেসব কাজ করছেন। তো তবে সার্বিক পরিস্থিতি যে আমি বলি ব্রাহ্মণবাড়িয়াতে সব ধরনের সবকিছুতে একটা স্বস্তি নেমে এসেছে। ইতিমধ্যে কিন্তু সেনা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কিন্তু যে সেনা সদস্যরা কিন্তু নিয়মিত টহল দিচ্ছেন। এ ছিল আমার কাছে সার্বিক ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেশে অনির্দিষ্টকালের কারফিউয়ের সমাপ্তি শেষে খুলেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন এবং ভোলা থেকে ছোটন সাহা। শুরুতে চলে যাচ্ছি লক্ষ্মীপুরে। সাইফুলের সঙ্গে যুক্ত হচ্ছি না। সাইফুল, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন, রাস্তায় যান চলাচল রয়েছে কিনা আমাদের জানাবেন। ডানা, কোটা আন্দোলনের পরে সরকারের যে কারফিউ ছিল, কারফিউ গতকাল রাত 12টা থেকে আজ ভোর 6টা পর্যন্ত ছিল। এই কারফিউ তুলে দেওয়ার পর লক্ষ্মীপুরের যে জনজীবন আমি যদি আপনাকে একটু দেখাই, যে লক্ষ্মীপুর, রায়পুর, রামগঞ্জ, ঢাকা, রায়পুর, চিটাগং এবং মধুচন্দ্রিমা টু চিটাগং বিভিন্ন রোডে যান চলাচল করছে এবং বিশেষ করে লক্ষ্মীপুর শহরে যে যানজট রয়েছে সিএনজি এবং অটোরিকশা, এসব অটোরিকশা পুরোদমে চলছে এবং বাজারে যে আমরা গতকালকে যে আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন, তার আগের দিন এইসব আন্দোলনের পরবর্তী সময় এক দফা দাবি বাজার বন্ধ থাকলেও আজ সকাল থেকে বাজারের দোকানপাটগুলো খুলতে শুরু করেছে এবং ক্রেতারা তাদের প্রয়োজনে তারা বাজারে আসছে এবং জনজীবন অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। আর বিশেষ করে যে স্কুল কলেজ, যে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল সবগুলি স্কুল ইতিমধ্যে খোলা হয়েছে এবং স্কুলে সাধারণ ছাত্রছাত্রীরা তারা আসতে শুরু করেছে। আমরা এখানকার যে বিভিন্ন স্কুলের টিচারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে স্কুলে উপস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং হাই স্কুলগুলোতে স্টুডেন্টরা আসছে এবং বিশেষ করে যে লক্ষ্মীপুরের যে মানুষজন আন্দোলনের কারণে যে তাদের যান চলাচল বন্ধ ছিল, তারা ঘরের
মধ্যে ছিল তারা তাদের প্রয়োজনে তারা বাজারে আসতে শুরু করছে এবং অফিস আদালতে যাওয়া শুরু করছে। বিশেষ করে টানা কয়েকদিন বন্ধ থাকার কারণে যারা ব্যাংকিং লেনদেন করতে পারে না তারা সকাল 10টা থেকে ব্যাংকের দীর্ঘ লাইন ধরে তারা লেনদেন করার জন্য অপেক্ষা করছে। এবং আমরা এখানকার যারা গতকাল রাত দুপুর থেকে এখানকার যে স্থানীয় কোটা আন্দোলনকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা পুরো শহর জুড়ে বিজয় মিছিল করে। গতকাল তারা অনেকে ডিক্লার দিয়েছিল, যে ঘোষণা করেছিল আজকে সকাল 10টা থেকে বিজয় মিছিল করা হবে। পরবর্তীতে রাত তারা আবার সেই ঘোষণা প্রত্যাহার করে যে কোনো বিজয় মিছিল করা হবে না এবং জনগণকে স্বাভাবিকভাবে যান চলাচলের জন্য অনুরোধ করছে। এবং আমরা আরও জেনেছি যে বিশেষ করে লক্ষ্মীপুরে যারা রাজনৈতিক এবং কোটা আন্দোলনকারী যারা ছিল সবাই রাতভর বিভিন্ন লক্ষ্মীপুরে হিন্দুপাড়া মন্দির গির্জাতে তারা পাহারা দিয়েছে যেন কোনো দুর্বৃত্ত এসব মন্দিরে বা হিন্দুপাড়ায় কোনো অগ্নিসংযোগ বা হামলা করতে না পারে। লক্ষ্মীপুরে যে বিশেষ করে এখানকার যে কোটা আন্দোলনের কারণে গত পরশু এখানে আওয়ামী লীগ এবং কোটার বিরুদ্ধে 11 জন মারা যান এবং সেখানে আওয়ামী লীগের 7 জন এবং কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ছিল 4 জন। তো এই 4 জনের কারণে লক্ষ্মীপুরের জনজীবন স্থবির হয়ে পড়ে। কারফিউ তুলে নেওয়ার পর থেকে আর জনজীবন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। ডানা এ ছিল লক্ষ্মীপুর থেকে কারফিউ তুলে নেওয়ার পর জনজীবনের সম্পর্কে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুর থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার চলে যাচ্ছি ভোলায়। ভোলায় রয়েছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভোলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ডানা। বলা যায় যে সেই চিরচেনা রূপে কিন্তু ফিরেছে ভোলা এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে। সকাল থেকে আমরা দেখেছি মানুষজন কিন্তু ঘর থেকে বের হয়েছেন এবং যে যানবাহন চলাচল বন্ধ ছিল সেগুলো কিন্তু চলছে এবং একই সাথে শহরের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু খোলা রয়েছে এবং অফিস আদালত খোলা থাকার কারণে কর্মজীবী মানুষ কিন্তু বের হয়েছেন এবং বলা যায় যে কোনো ভীতিকর পরিস্থিতি নেই। আজও কিন্তু আমরা দেখেছি ভোলা সরকারি কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী এবং ছাত্র সমাজের নেতৃবৃন্দ কিন্তু আজকেও কিন্তু আনন্দ মিছিল করেছে, গতকালকেও করেছে। তো এখন পর্যন্ত বলা যায় যে সার্বিক যে অবস্থা খুবই ভালো রয়েছে, কোনো সংঘাতের খবর নেই, মানুষের মাঝে অনেকটা স্বস্তি ফিরে এসেছে এবং আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দেখেছি সেখানেও কিন্তু পাঠদান কার্যক্রম শুরু হয়েছে এবং যথারীতি আগের মতো করে কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন। যদিও অন্যান্য দিনের তুলনায় সংখ্যা কিছুটা কম, তবুও কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এবং তারা এবং একই সাথে শিক্ষকরা এসেছেন কর্মস্থলে। এবং বলা যায় যে অবস্থা এই মুহূর্তে ভোলা শহরের অনেকটাই ভালো রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে, কোনো ভীতি নেই এবং বিশেষ করে মানুষজন কিন্তু এই অবস্থা ফিরে আসার কারণে কিন্তু মানুষজন অনেকটা সন্তুষ্ট। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, দিনমজুর রয়েছেন, তারা কিন্তু এতদিন যে অবস্থার মধ্যে ছিলেন কাজে যেতে পারেননি, তারাও কিন্তু কাজে বের হয়েছেন এবং জনজীবনে বলা যায় অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। এবং একই সাথে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলছিলেন যে ভোলার যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলিয়ে বলা যায় জনজীবন বেলা বাড়ার সাথে সাথে আরও স্বাভাবিক হতে শুরু করেছে। শহরের বিভিন্ন প্রান্তে যে সমস্ত যানবাহন রয়েছে সেগুলোও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং জনজীবনের স্বস্তি নেমে এসেছে। অভ্যন্তরীণ রুটের যে বাস চলাচল সেটিও কিন্তু শুরু হয়েছে। একই সাথে অন্যান্য রুটের যে বাস এবং লঞ্চ চলাচল বলা যায় স্বাভাবিক অবস্থা রয়েছে এবং প্রাণ ফিরে এসেছে বিভিন্ন ঘাটগুলোতে, বিভিন্ন স্ট্যান্ডগুলোতে এবং মানুষ বলছিল যে আসলে এমন শান্তিপূর্ণ পরিবেশই তারা প্রত্যাশা করছেন। তো ডানা, এ ছিল আমার কাছে ভোলার আজকের সার্বিক পরিস্থিতি। ডানা। ছোটন, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা। দর্শক, এই মুহূর্তে গুলশান থেকে ব্রিফ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দ্বিতীয় জিনিসটা যে পরবর্তী যেটা অত্যন্ত জরুরি, আপনারা জানেন যে গতকাল আমাদেরকে রাষ্ট্রপতি
ডেকেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলকে, এবং সেনাপ্রধান এবং 3 বাহিনীর প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন, তারা ডেকেছিলেন। তাদের মাধ্যমে যে কথাবার্তাগুলো হয়েছে সে বিষয়গুলো আপনারা কালকে সবাই শুনেছেন। আবার আমি একটু রিপিট করতে চাই যে সেখানে শহীদদের জন্য দোয়া করা হয়েছে এবং তাদের পরিবারদেরকে যথাযথ আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা অঙ্গীকার করেছেন, রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন। রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন যে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে, এবং এই সংসদের যেটা একটা দামি সংসদ, যারা বিনা ভোটে নির্বাচিত, তারও কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই। সুতরাং এটাকে 24 ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে, এবং তাকে 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই জিনিসগুলো আমি আবারও জোরের সঙ্গে একটু আপনার দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে 24 ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, 2টার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন, অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে। তারা যে ভূমিকা রেখেছেন, তারা নিঃসন্দেহে এই দেশের রক্ষার্থে, তার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে তারা আবার তাদের একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। সেটাকে সুদৃঢ় করতে হবে এবং সেই জন্য জনগণের সমর্থন তাদের প্রয়োজন রয়েছে। আমি তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত আপনাদের সেই দায়িত্ব পালন করবেন দৃঢ়তার সঙ্গে। এবং আপনাকে যেটা আমরা আগেও বলেছি, আবারও বলছি যে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর প্রধানেরা তারা সবাই একমত হয়েছেন যে তারা অবিলম্বে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেবেন, এবং সেই সঙ্গে আমাদের যারা এই আন্দোলন চলাকালীন সময়ে মিথ্যা মামলায় যাদেরকে আটক করা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। একই সঙ্গে অন্যান্য যে সমস্ত মিথ্যা মামলা দীর্ঘকাল ধরে আমাদের যে সমস্ত নেতাকর্মী রাজনৈতিকভাবে আপনার সাজা দিয়ে আটক করা হয়েছে তাদেরকেও মুক্তি দেওয়ার সমস্ত প্রক্রিয়া তারা চূড়ান্ত করবেন, এগুলো তাদের কমিটমেন্ট। সুতরাং আমরা আশা করব এই বিষয়গুলোতে দ্রুততার সঙ্গে হবে। একই সঙ্গে আশা করব যে সমস্ত গণতান্ত্রিক শক্তি আজকে ঐক্যবদ্ধ হয়ে অর্জিত যে সাফল্য, সেই সাফল্যকে সুসংগত করবার জন্য তারা সবাই তাদের নিজ নিজ ভূমিকা রাখবেন। এটাই আপনাদেরকে আমি মূলত জানাতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। এবার আরেকটি কথা বলি, যেটা অবশ্য আগাম কথা হচ্ছে, আমরা জানাবো আপনাদেরকে, আমরা তো আগামীকাল একটা সমাবেশ করতে পারি, আমরা সেটা সময় মতো জানাবো। জি, প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নাম প্রস্তাব করেছেন। আপনারা এটাকে সমর্থন করেন কিনা? আমাদের এটা সমর্থন করার ব্যাপারটা তো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যখনই প্রেসিডেন্ট আমাদের কাছে প্রস্তাব দেবেন আপনার এই অন্তর্বর্তী সরকারের আপনার নামের জন্য, আমরা সেই সময় তাদেরকে প্রেসিডেন্টকে নাম দেব। কারণ এখানে প্লিজ শেষ করি, কারণ এখানে এখন কনস্টিটিউশনাল হেড অফ দি স্টেট ইজ দ্য প্রেসিডেন্ট। উনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, তারই একমাত্র এখতিয়ার আছে আপনার এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়ার জন্য। সুতরাং তিনি যখনই আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই আমাদের যেটা নাম প্রস্তাব সেই প্রস্তাব আমরা দেব। তবে আপনাদের একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এই আস্থা আমাদের আছে, এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমি প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিফ করছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।